আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আলোচনা করব। একদম বেসিক, যেমন আমরা কিছু অ্যাডভান্স এখান থেকে কিছু কাজ শিখব, যেমন নতুন নিয়মে। তো আমরা ফটোশপের যে আপডেট ভার্সনটা রয়েছে সেখানে আমরা চলে আসলাম, ফটোশপ পিএস। তো এখানে আমরা একটা ছবি নেব, যেমন এখান থেকে আপনি চাইলে ওপেনে যেতে পারেন অথবা সরাসরি মিনিমাইজ দিয়ে এভাবে করে ড্র্যাগ করে আপনি ছবিটা এখানে এনে ছেড়ে দিতে পারেন। তো প্রিভিয়াস আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি নিয়েছি, এটা অলরেডি পাসপোর্ট সাইজের একটা ছবি। তারপরে আমি কাজে দেখানোর জন্য আপনাদের এই ছবিটা নিয়েছি। তো প্রিভিয়াস আমরা এখান থেকে কিছু কাজ শিখবো। আমরা এখান থেকে কীভাবে একটি শর্টকাটে কাজগুলো করা যায় পাসপোর্ট সাইজ ছবিতে, একটু অন্যরকম আর কি, নতুন কিছু কাজ আর কি, ফিচার্স। তো আমি এর আগে অনেকবার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আমি কাজ দিয়েছি ফটোশপ 7 পর্দায় এবং ফটোশপ পিএস পর্দায়। তো আজকে আবারও এখানে আমরা একটু অ্যাডভান্স লেভেলের হালকা কাজ দেখব। তো প্রিভিয়াস কথা না বাড়িয়ে আমরা এখন চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের প্রথমে একটি ছবির সাইজ দেওয়া, যেমন যে কোনো একটা ছবি আমরা যখন ফটোশপের পর্দায় নিয়ে আসব, তো আমরা দোকানদার ভাই অথবা স্বাভাবিকলি আমরা যারা ফটোশপে কাজ করে থাকি, অবশ্যই আমাদের একটু দ্রুত গতিতে কাজ করতে হয়। যারা দোকানদার আছেন তাদের বেশিরভাগ হয় কাজগুলো দ্রুত করতে হয়। সেই কাজগুলো দ্রুত আমরা কিভাবে করতে পারি সেটা আজকের ভিডিও। তো প্রিভিয়াস এখানে প্রথমে আমরা এটাকে ক্রপ করব পাসপোর্ট সাইজে। তো আমি অনলাইনে অনেকবার সার্চ করে দেখেছি পাসপোর্ট সাইজ একটা ছবিতে এই সঠিক সাইজ কি সেটা আমি অনেকবার সার্চ করে পেয়েছি। আমি এই সাইজটা এখানে বসাবো। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এখানে একটু খেয়াল করুন। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টুলবার, সেই টুলবার্সের মধ্যে আমরা এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাবেন আপনারা এখানে হাইট ওয়েটের কিছু জায়গা রয়েছে। এই যে দেখুন, এখানে হাইট ওয়েট এগুলো বসানোর, রেজুলেশন বসানোর একটা এই জায়গা এখানে রয়েছে। তো প্রিভিয়াস এখানে আমরা এখানে ক্রপ টুলের এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের হয়তো এরকম নাও থাকতে পারে। আপনারা এখান থেকে এই যে ওয়েট হাইট রেজুলেশন এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আমরা সাইজ বসিয়ে দিব 40 mm, অর্থাৎ 40 তারপর এখানে দেব 50 এভাবে দিয়ে আমরা রেজুলেশন 300 করে দেব। যে কোনো ছবির ক্ষেত্রে আমরা রেজুলেশনটা 300 রাখবো। তো প্রিভিয়াস এখানে তো অবশ্যই সাইজটা দেখতে পাচ্ছেন, আমি ওয়েট হাইট দিয়ে রেজুলেশনটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর ভিউয়ার্স আমরা এখান থেকে পাসপোর্ট সাইজের যে ছবিটা রয়েছে এখানে দেখছেন অটোমেটিকলি একটা সাইজের ক্রপের একটা জায়গা বসে গেছে। তো ছবিটা যদি আপনাদের বড় ছোট করতে হয়, দেখেন এভাবে যদি আপনাদের বড় ছোট করতে হয় তাহলে সেটাও আপনারা করতে পারেন। এভাবে করে আপনারা বড় ছোট করতে পারবেন। তো প্রিভিয়াস আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যেমন আমি আপনার এভাবে রাখলাম, অতটুকুতে রাখলাম। ছবিটা নাড়াচাড়া করতে হলে এইভাবে করে আপনার নাড়াচাড়া করতে পারবেন। আমার আগের ছবিটাও পাসপোর্ট সাইজে ছিল, আমি তারপরে এতটুকুতে আপনাদের জাস্ট দেখানোর জন্য নিলাম। তারপর আমি ইন্টার বাটনে ক্লিক করলাম, কিবোর্ডটাকে ইন্টার বাটনে ক্লিক করলে আমাদের ছবিটা অটোমেটিকলি এটা এই সাইজ হয়ে যাবে। এখন পাসপোর্ট সাইজে এটা ক্রপ হয়ে গেছে অলরেডি। তো প্রিভিয়াস এই সাইজটা আমরা বারবার লিখতে গেলে, দেখুন এখানে যদি আমরা বারবার লিখতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যায়। তো আমরা এখানে একটা নতুন কাজ আজকে শিখব, সেটা হচ্ছে এখানে যে ক্রপ টুল রয়েছে, এই যে এখানে তো ক্রপ টুলটার মধ্যে একটা দেখতে পাচ্ছেন এরো আইকন, একদম পাশে দেখুন একটা এরো আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে। এই সাইজগুলো এখানে দেখুন কিছু সাইজ দেওয়া আছে, 4 ইঞ্চি, 6 ইঞ্চি অথবা 5x3 ইঞ্চি, এরকম কিছু সাইজ দেওয়া আছে। তারপর আমি চাচ্ছি যে আমার পাসপোর্ট সাইজের যে সাইজটা সেটা আমি সব সময় এখানে বসিয়ে রাখবো। আমি জাস্ট ওয়ান ক্লিকে সাইজ, আমার কোনো দরকার সাইজ লিখতে হবে না আর কি। তো দেখুন আমি এখানে দেখুন একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে করে একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে চাইলে, এটা অলরেডি আমি যে সাইজটা বসিয়েছি সেটা এখানে আছে। তো এখানে দেখুন, তো ক্রপ টুল থেকে আমি বসাইছি 40x50 বসিয়েছি, তারপর রেজুলেশন দিয়েছি, তারপরে পিপিআই সাইজ দিয়েছি। তো সেই জন্য এখানে সাইজটা লেখা রয়েছে, আমি এখানে লিখে দেব পাসপোর্ট সাইজ, PASS পাস PORT পাসপোর্ট সাইজ SIZE পাসপোর্ট সাইজ আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো প্রিভিয়াস এখানে দেখুন এই সাইজের যে এটা আছে অলরেডি এখানে বসে গেছে, একদম নিচে দেখুন পাসপোর্ট সাইজ। তো প্রিভিয়াস আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যখন একটা ছবির সাইজ পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব তখন আমাদের কাজ বেশি করতে হবে না। যেমন এখান থেকে আমরা শুধুমাত্র ক্রপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে এইখানে উপরে যে এটা রয়েছে হাইট ওয়েটের বার, এই যে এইখান থেকে আমরা নিচে এসে
এখান থেকে আমরা ক্রপ টুলের এই পাসপোর্ট সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিতে এসে আমরা জাস্ট এভাবে করে ক্রপ করে ড্র্যাগ করে নিলে আমাদের ছবিটা অটোমেটিকলি আমরা এন্টার বাটনে ক্লিক করলে এটা পাসপোর্ট সাইজে ক্রপ হয়ে যাবে। তো প্রিভিয়াস এখন এভাবে করে আমরা শর্টকাটে পাসপোর্ট সাইজটা বসিয়ে আমরা কাজ করতে পারি। তো খুঁটিনাটি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো প্রিভিয়াস এখন আমাদের এটাকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। যেহেতু আমরা আপডেট ভার্সন ফটোশপে কাজটা করতেছি, কিভাবে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে মেনু বার রয়েছে এখানে উপর আমরা সিলেক্টে যাব। সিলেক্টে আসার পর আমাদের সাইজটা অলরেডি এখন হয়ে গেছে। সিলেক্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট। তো সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে একটু লুট নেবে। লুট নেওয়ার পর আমরা দেখতে পাবো অটোমেটিকলি এইটা ব্যাকগ্রাউন্ডটা এই সাবজেক্টে বা পরিণত হয়ে গেছে। সাবজেক্টে ক্লিক করেছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন অলরেডি একটা সিলেকশন আমার ছবির চারপাশে চলতেছে। তো প্রিভিয়াস এখন আমরা এখানে একটা কিবোর্ড থেকে একটু কাজ করব, কন্ট্রোল শিফট আই। আমরা এই কন্ট্রোল শিফট আই ক্লিক করার সাথে সাথে আমাদের যে সিলেকশনটা রয়েছে সেটা দেখুন তো আমাদের ছবির উপরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হয়ে গেছে। তো প্রিভিয়াস আমরা এখন কাজ করব, আমাদের এটাকে একটা ফেদার্স দিয়ে দেব। আমরা এখান থেকে ম্যাজিক টুল নেব। ম্যাজিক টুলটা নেওয়ার পর আমরা ছবির উপরে চলে এসে এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার্সে যাব। ফেদার্সে আসার পর পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে আমরা জাস্ট ওয়ান ক্লিক করে আমরা ফেদার্স ওকে করে দেব। তারপরে আমরা এখানে বেশি দেব না, জাস্ট ওয়ান দেব শুধু। পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে বেশি দিলে এটা ছবিটাই খুঁজে পাওয়া যাবে না। তো ওয়ান দিয়ে আমরা কিবোর্ড থেকে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন টুলবারে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা কালারটা পছন্দ করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পছন্দের একটা কালার দেব। তারপর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করব। তো প্রিভিয়াস দেখুন এখন কত সুন্দরভাবে পাসপোর্ট সাইজ ছবিতে এটা চলে আসলো। আমাদের ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ম্যাজিকটা চলতেছে সেই ম্যাজিকটা ওঠানোর জন্য আমাদের কাজ হচ্ছে কিবোর্ডটাকে আমরা কন্ট্রোল ডি বাটনে ক্লিক করব, আমাদের ম্যাজিকটা চলে যাবে। তো প্রিভিয়াস এখন আমাদের কোনো রকমের একটা পাসপোর্ট সাইজ ছবি অলরেডি শর্টকাট ওয়েতে চলে আসলো। তো আমাদের এখন কাজ হচ্ছে একটু পরিষ্কার করা। কন্ট্রোল এম বাটনে ক্লিক করব। তারপর আমাদের এখানে কার্সর থেকে একটু এভাবে করে আমরা ফোকাসটা একটু বাড়িয়ে নিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তো প্রিভিয়াস আমরা চাইলে এভাবে করে ইনশাআল্লাহ ছবি তৈরি করতে পারি বেশি একদম খুব শর্টকাটে আমরা আপডেট ফটোশপে। তো প্রিভিয়াস এবং ফটোশপ ফিল্টার নিয়ে আমি নেক্সট একটা এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। ফটোশপের যে ফিল্টার রয়েছে এখানে একটু দেখুন, এখানে যে ফিল্টার রয়েছে ফিল্টারের মধ্যে অনেকগুলো এই ছবি সুন্দর করার নতুন ফিল্টার অ্যাড করতে পারবেন, সেগুলো নিয়ে আমি ভিডিও দেব এবং সেই সাথে ফিল্টারগুলো ফ্রি দেবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে না। তো অলরেডি আমার ফটোশপ 7.0 নিয়ে অনেকগুলো এই রয়েছে, আমি আই বাটনে আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দেবো। যদি আপনারা ওই ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরকে ওই ফিল্টারগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। তো প্রিভিয়াস আজকের ভিডিও এখানেই শেষ করব। পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব